লোকে বলে টাকাই সব। হ্যাঁ, সেটা খুব একটা অযৌক্তিক কথা নয়, আর সেটা যদি হয় স্পোর্টসম্যানের ক্ষেত্রে সে কথার যৌক্তিকতা বোধ হয় একটু বেশিই সত্য। কারণটা সোজা সাপটা, যে কয়দিন পারফর্ম করতে পারবেন কেবল সে কয়দিনই উপার্জন করতে পারবেন, আর এর জন্যই পিক টাইমে মোটা অঙ্কের প্রস্তাবের দিকে ঝুঁকে পড়ে খেলোয়াড়রা। আর ঠিক এখানটাতেই যেন ভিন্ন পথে হাঁটছে আর্জেন্টাইনরা। সৌদি প্রো লিগের টাকার বস্তা নিয়ে বসে থাকে ক্লাবগুলো, একের পর এক তারকা ফুটবলারদের টার্গেট করে দিতে থাকে মোটা অঙ্কের অফার। সেই অফারে রাজি হয়ে ইতিমধ্যে অনেকেই হয়ে গেছেন সৌদির বাসিন্দা। তবে চাইলেই কি সবাই বিক্রি হয় টাকার কাছে? উত্তরটা না। 2023 সালে সৌদি ক্লাব আল হিলাল থেকে লাউতারো মার্টিনেজের জন্য বছরে 60 মিলিয়ন ইউরো প্রস্তাব করেছিল হিলাল। 4 বছর চুক্তিতে দিতে প্রস্তুত ছিল 240 মিলিয়ন ইউরো পর্যন্ত, কিন্তু লাউতারো সেটাকে রিজেক্ট করে দিয়েছে। এত বড় অফার থাকা সত্ত্বেও সেটাকে ফিরিয়ে দিয়েছেন। আরেক আর্জেন্টাইন গোল্ডেন বয় লিওনেল মেসির জন্য তো টাকার বস্তা নিয়ে প্রস্তুত ছিল সৌদি প্রো লিগের দলগুলো। বিশেষ করে আল হিলাল বছরে 400 মিলিয়ন দিতে প্রস্তুত ছিল। ফ্রাভিজিও রোমানোর তথ্য মতে 3 বছরে 1.2 বিলিয়ন দিতে প্রস্তুত ছিল হিলাল, আর এটা ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় প্রস্তাব। কিন্তু সেটা গ্রহণ করেননি মেসি, বেছে নিয়েছে মেজর লিগ সকারকে। অন্যদিকে বিশ্বজয়ী গোলরক্ষক ইমি মার্টিনেজের ব্যাপারে গুঞ্জন ছিল অ্যাস্টন ভিলা ছাড়ার খবরে নড়েচড়ে বসেছিল সৌদি ক্লাবগুলো, কিন্তু কেউই এমন প্রস্তাব গ্রহণ করেনি। তাদের প্রত্যেকের লক্ষ্য প্রতিযোগিতামূলক ফুটবল থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করা, টাকা নয়। দেশপ্রেমের অনন্য উদাহরণ সৃষ্টি করেছে আর্জেন্টাইনরা। টাকার মোহে অনেকেই পাড়ি জমাচ্ছেন সৌদির মরুভূমিতে, কিন্তু আর্জেন্টাইনদের মনে যেন বাজছে ভিন্ন সুর। তারা বিশ্বাস করেন ফুটবল শুধুমাত্র পেশা নয়, এটা গর্ব, এটা ভালোবাসা, এটা দেশের প্রতি দায়বদ্ধতা। 2026 বিশ্বকাপকে সামনে রেখে তারা বেছে নিচ্ছেন প্রতিযোগিতামূলক ফুটবল, যেখানে প্রতিটি ম্যাচ বিশ্বমঞ্চের প্রস্তুতি। তাই লোভনীয় প্রস্তাব উপেক্ষা করে মার্টিনেজ, মেসি, লাউতারোরা দেখিয়ে দিচ্ছেন টাকায় সব কেনা যায় না, দেশের প্রতি দায়বদ্ধতাও আছে। কোচ স্কালোনি কিছুদিন আগে একটা কথা বলেছিলেন, কে কোন ক্লাবে খেলে কিংবা কেমন পারফর্ম করে সেটা মুখ্য বিষয় নয়, আমার কাছে দেশের জার্সিতে কে কেমন খেলে সেটাই বিষয়। এমন কথা থেকেই আন্দাজ করা যায় আর্জেন্টাইন খেলোয়াড়দের প্রতি স্কালোনির বার্তা স্পষ্ট। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।